ভিডিও ইনকাম সার্টিফিকেট আবেদন কিভাবে করবেন? ভিডিও ইনকাম সার্টিফিকেট আবেদন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কতদিন সময় লাগবে অ্যাপ্রুভ হতে? ভিডিও অফিসে কি হার্ড কপি অর্থাৎ জেরক্স কপি জমা দিতে হবে? সব কিছু জানতে পারবেন আমার এই ভিডিওতে, সুতরাং ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখে নিন। প্রথমেই আপনাকে ই ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তার জন্য আপনাকে গুগলে গিয়ে ই ডিস্ট্রিক্ট 2.0 ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করলে প্রথমেই যে লিঙ্কটি আসবে এটির উপরে ক্লিক করবেন। ক্লিক করলে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে। ওপেন হলে দেখুন ডান সাইডে লেখা আছে লগ ইন এবং সাইন আপ, এটির উপরে ক্লিক করবেন। যদি আপনার ই ডিস্ট্রিক্টে রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে রেজিস্টার অপশানে যাবেন। গিয়ে দেখুন আপনার নাম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে এবং নিচে ইউজার নেম দিয়ে রেজিস্টার করতে পারেন। আমার যেহেতু আগে থেকেই রেজিস্টার করা আছে সেহেতু আমি লগ ইন অপশানে গিয়ে ক্লিক করে লগ ইন করে নেব। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে দেখুন আপনার সামনে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। তারপরে দেখুন ডান সাইডে অপশন পাবেন সার্ভিস অপশানের ভিতরে যখনই ক্লিক করবেন বাঁ সাইডে দেখুন ডিপার্টমেন্ট নিচে সার্টিফিকেট বলে একটি অপশন আছে। এটি সিলেক্ট করলেই সার্টিফিকেট রিলেটেড যত অপশান থাকবে সমস্ত কিছুই আপনার সামনে চলে আসবে। দেখুন একটু নিচের দিকে ইনকাম সার্টিফিকেট অপশান আছে, এই ইনকাম সার্টিফিকেট অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে একটি ইউজার ম্যানুয়াল আসবে যে কীভাবে আবেদন করতে হবে। আপনি এটিকে অ্যাকসেপ্ট করবেন, করলে আপনার সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে। ফর্মটি ওপেন হয়ে গেলে খুব সাবধানে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। যেমন দেখুন এখানে আপনার ফার্স্ট নেম লিখবেন, এখানে মিডিল নেম যদি থাকে, অনেকের মিডিল নেম থাকে না, কিন্তু যদি আপনার থাকে তাহলে মিডিল নেম লিখবেন। এখানে লাস্ট নেম লিখবেন, লাস্ট নেম অর্থাৎ আপনার টাইটেল। তারপরে এখানে আপনার ডেট অফ বার্থ লিখবেন, এখান থেকে সিলেক্ট করে নেবেন ক্যালেন্ডার থেকে। যেই সিলেক্ট করবেন দেখুন অটোমেটিক্যালি আপনার বয়স বর্তমানে কত এখানে চলে আসবে। তারপরে আপনি এখানে জেন্ডারটি সিলেক্ট করে নেবেন। তারপরে ডেট অফ অ্যাপ্লিকেশান, এটা কিন্তু আপনি বর্তমানে যে ডেটে আবেদন করছেন আজকের ডেট সেটাই কিন্তু এখানে চলে আসবে। তারপরে আধার নাম্বারটি এন্ট্রি করে দেবেন। প্যান নাম্বারটি না দিলেও কোনো অসুবিধা হবে না। তারপরে নিচে ইমেল আইডি কিন্তু আপনি এন্ট্রি করে দেবেন, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবং তারপরে মোবাইল নাম্বার, এটিও কিন্তু অবশ্যই দিতে হবে। মোবাইল নাম্বার দিলে কিন্তু মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। ওটিপি আসলে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন হয়ে যাবে। তারপরে একটু নিচে স্ক্রল করে আসলে দেখুন আপনাকে দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আবেদনকারীর বর্তমান ঠিকানা। দেখুন প্রথমে অ্যাড্রেস লাইন 1, এখানে আপনি আপনার গ্রামের নাম দিয়ে দেবেন। অ্যাড্রেস লাইন 2 ভরার কোনো প্রয়োজন থাকবে না, দিতে চাইলে দিতে পারেন। তারপরে পিনকোড, পিনকোডটি কিন্তু আপনি যখনই এন্ট্রি করবেন তখন কিন্তু আপনার কান্ট্রি এবং স্টেট অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে ডিস্ট্রিক্টটি বেছে নেবেন, তারপরে সাব ডিস্ট্রিক্টটিও বেছে নেবেন। তারপরে এখানে বলা হচ্ছে যে রুরাল না আরবান, গ্রামের ক্ষেত্রে রুরাল এবং শহরের ক্ষেত্রে আরবান। তারপরে বলা হচ্ছে যে আপনি কি ব্লকে থাকেন না মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে থাকেন। যদি আপনি ব্লকের আন্ডারে থাকেন তাহলে ব্লকেরটা বেছে নেবেন। ব্লক বেছে নেওয়ার পরে এখানে সেই ব্লকের নাম দিয়ে দেবেন। আর যদি মিউনিসিপ্যাল কর্পোরেশন হয় তাহলে মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম দিয়ে দেবেন। তার নিচে আপনার গ্রামের নামটি বেছে নেবেন, তারপরে পোস্ট অফিসটি বেছে নেবেন এবং নিচে কিন্তু আপনার পুলিশ স্টেশন, এটি কিন্তু টাইপ করতে হবে। বাকিগুলো সব বেছে নিতে হবে কিন্তু বাকি এটা কিন্তু আপনাকে টাইপ করতে হবে। তারপরে দেখুন সেভ অ্যান্ড নেক্সট আছে, এই সেভ অ্যান্ড নেক্সটের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে। পরবর্তী পেজ খুলে গেলে দেখুন প্রথমে একটি অপশান দেবে সেম অ্যাড্রেস অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এই অপশানটির উপরে ক্লিক করবেন যে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই। এটির উপরে যখনই ক্লিক করবেন দেখুন আপনি যে অ্যাড্রেসটা আগে ভরেছিলেন সেটাই কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে নিচে দেখুন অপশান আছে অ্যাপ্লিকেন্ট অ্যান্ড আদার ডিটেলস, এখানে আপনাকে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট ইজ মাইনর বা স্টুডেন্ট। যদি আপনার স্টুডেন্ট হয় তাহলে ইয়েস করবেন, আর যদি স্টুডেন্ট বা মাইনর মানে 18 বছরের নিচে না হয় সেক্ষেত্রে নো করবেন। আর স্পেশাল কেস এখানে কিন্তু আপনি যদি সে আনএমপ্লয়েড হয় বা ডিভোর্স বা উইডো এদিকে আছে আপনার নট অ্যাপ্লিকেবল, তো এখানে আপনি নট অ্যাপ্লিকেবলটাই করবেন। তারপরে দেখুন নিচে একটি অপশান আছে অ্যাড রো, এটা কিন্তু যে আবেদনকারী হচ্ছে তার প্যারেন্টসের
তথ্য ভরতে হবে। এখানে রিলেশনশিপ কার নাম ভরবেন, ফাদারের নামটাই ভরবেন। এখান থেকে মিস্টার নিয়ে নেবেন, এখানে আপনার ফাদারের যে নাম আছে সেটা কিন্তু এখানে লিখে দেবেন। দেখুন ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপরে এখানে লাস্ট নেম লিখে কিন্তু ওকে করবেন। ওকে করলে তারপরে আপনারা এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। করলে দেখুন পরবর্তী অপশান খুলে যাবে, লেখা আছে মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, মানে অ্যাপ্লিকেন্টের মান্থলি ইনকাম। এই জায়গাটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন, এখানে কিন্তু অনেকে অ্যানুয়াল ইনকাম দিয়ে দেয়, অ্যানুয়াল ইনকাম দিলে কিন্তু রিজেক্ট করে দেবে। এখানে কিন্তু লেখা আছে মান্থলি ইনকাম। যদি আপনার ইনকাম বছরে 96 হয় তাহলে এখানে কিন্তু 8000 টাকা লিখবেন। 8000 লেখার পর এখানে আসে ডিটেলস অফ বিজনেস বা সার্ভিস, আপনার কি করেন সেটি এখানে লেখার কোনো দরকার নেই। এখানে রিজন ফর অ্যাপ্লিকেশন, আপনি কি কারণের জন্য আবেদন করছেন। এখান থেকে আপনি যদি আইটি রিটার্ন বা ইনকাম ট্যাক্স, এগুলো তো সাধারণত কেউ অত সহজে করে না গ্রামে বা শহরে। সাধারণত যারা পড়াশোনা করে তারা সবাই স্কলারশিপের জন্যই করে। তো আপনি এখান থেকে আদার অপশানটি সিলেক্ট করে এখানে আপনার স্কলারশিপ লিখতে পারেন, বা ওবিসি কার্ড রিনিউয়ালের জন্য যদি করে থাকেন তাহলে ওবিসি, শুধু ওবিসি লিখে দিলেও হবে। দিয়ে আপনি সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পরে আপনি কিন্তু চাইলে একবারে প্রিভিউ করে নিতে পারেন যে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলি কি সঠিক দেওয়া হয়েছে। তো আপনি প্রিভিউয়ে দেখে নেবেন যে সব যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে ক্রস মার্কে ক্লিক করবেন। তারপরে দেখুন বাঁ সাইডে একটি অপশান পাবেন সাপোর্টিং ডকুমেন্টস। এই সাপোর্টিং ডকুমেন্টসের উপরে ক্লিক করলে কিন্তু আপনার ডকুমেন্টস আপলোডের অপশানটি খুলে যাবে। দেখুন পুরো ভিডিওতে পুরো ফর্মে যতটা আপনার দেখেছেন তার থেকে কঠিন কিন্তু এই ডকুমেন্টস আপলোডটা, এটি কিন্তু অত্যাধিক মানে কঠিনের ভিতরেই পড়ে। প্রথমে দেখুন আপনাকে আধার কার্ড ডকুমেন্টস হিসেবে আপলোড করতে হবে 150 কেবির ভেতরে মাত্র। তারপরে দেখুন ফটোগ্রাফ এখানে 1024 কেবি আপলোড করতে হবে। তারপর এখানে ইনকাম প্রুফ, কিন্তু আপনার ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান এটি সিলেক্ট করে নেবেন। নিয়ে আপনার পঞ্চায়েত থেকে কিন্তু প্রথমে আগে ইনকাম সার্টিফিকেট আবেদন করে ওটি কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে 200 কেবির ভিতরে। তার নিচে দেখুন আদার্স ডকুমেন্টসে আপনি যে কোনো একটি ডকুমেন্টস আপলোড করতে পারেন বা নাও পারেন। এখানে ভোটার কার্ড আপলোড করতে পারেন বা জন্ম সার্টিফিকেট আপলোড করতে পারেন। তারপরে কিন্তু এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করলে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার দেবে। যদি আপনাদের অত্যাধিক প্রয়োজন থাকে তাহলে ওটি প্রিন্ট আউট করে নিয়ে বিডিও অফিসে ওর সঙ্গে কিছু কাগজ অ্যাটাচ করে নিয়ে বিডিও অফিসে জমা দিলে আপনাকে কিন্তু দ্রুততার সাহায্যে আপনার বিডিও ইনকাম সার্টিফিকেটটি পেয়ে যাবেন। কিন্তু যদি আপনার খুব ইমার্জেন্সি না থাকে তাহলে আপনি কিন্তু কিছুদিন ওয়েট করলে আপনাকে বিডিও অফিস থেকে কিন্তু অটোমেটিক্যালি ওটি অ্যাপ্রুভ করে দেবে। কিন্তু এটি নির্ভর করে বিডিও অফিসের ওপরে যে কতদিন টাইম লাগাবে। কোনো বিডিও অফিস 3 দিন 5 দিন লাগায়, কোনো বিডিও অফিস 15 দিনও সময় লাগাতে পারে। কিন্তু আপনার বিডিও ইনকাম সার্টিফিকেটটি কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন। আর কোনো তথ্য দেওয়ার আগে কিন্তু বারবার আপনি কিন্তু মিলিয়ে নেবেন, তা নাহলে কিন্তু এটি কিন্তু রিজেক্ট করে দেবে।